মাদকের নীল দংশনে দংশিত যুব সমাজ। প্রতিটি মুহূর্তেই ঘটে চলেছে গা শিউরে দেওয়ার মতো ঘটনা, ভয়ঙ্কর সব খুনের মতো ঘটনা। কিশোর থেকে শুরু করে একেবারে তরুণ পর্যন্ত সকলেই এখন মাদকের ভয়াল থাবায় দংশিত। স্বাগত জানাই চ্যানেল S24 এর নিয়মিত আয়োজন ঘটনাচক্রে। আমি সুলতানজিদ হিরো। সম্মানিত দর্শক, মাদক শুধু আসলে বিভিন্ন জায়গায় চোরাগুপ্ত এবং অগোচরে বিক্রি হয় না। একটু যদি চোখ মেলে দেখি, হাজার হাজার কোটি টাকার মাদক বিক্রি হচ্ছে বহাল তবিয়তে বিভিন্ন দোকানদার থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী মহলে। সেদিকে কি আসলে আমাদের দৃষ্টি আছে? আমরা শুধু মাদক বলতে কোন দ্রব্যগুলোকে বোঝাই, যে বিষয়গুলো নিয়ে আসলে অনেকের মাথায় সে বিষয়টি নেই। আমরা আজকে আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই। আসলে সমস্ত পাপের মা যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে আমি বলবো যে সমস্ত মাদকাসক্তের প্রথম তাদের শুরুই হচ্ছে যে ধূমপানের মধ্য দিয়ে। অথচ আজকে যেখান থেকে মাদকাসক্ত সৃষ্টি হচ্ছে সেটার প্রতি কারোর নজর নেই। আমরা দৃষ্টি আকর্ষণ করবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। আসলে যে মাদকটি দোকানে এবং বিভিন্ন প্রচার প্রচারণার মধ্য দিয়ে বিক্রি হচ্ছে, সেই মাদক দিয়ে তো আসলে শুরু হচ্ছে সেই মরণ নেশার ছবলে আক্রান্ত হচ্ছে যুব সমাজ। স্বভাবতই আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কি ধরনের মাদক সেটি? হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পেরেছেন যে বাংলাদেশের প্রতিটি জায়গায় প্রতিটি দোকান, বিভিন্ন ধরনের দোকানে বিক্রয় হচ্ছে ওপেন সিগারেট। এই সিগারেট কিন্তু আসলে মাদকের মা হিসেবেই পরিচিত, যেহেতু কোন মাদকাসক্ত প্রথমে তার মাদক সেবী হওয়ার আগেই কিন্তু শুরু করে সিগারেটের মধ্য দিয়ে। আমরা কি কখনো সেদিকে দৃষ্টি দিয়েছি? যেখানে সিগারেট বিক্রি হচ্ছে খোলা বাজারে এবং একজন মাদকাসক্ত তার মাদকাসক্ত শুরু হওয়ার আগেই সিগারেট দিয়ে যেখানে শুরু করছে, এই সিগারেট বন্ধ করার ব্যাপারে কি আমরা কখনো সচেতন মহল সোচ্চার হয়েছি? যদিও বা দেশের আইন রয়েছে যে একটি সিগারেট বিক্রি করার ক্ষেত্রে অবশ্যই 18 বছরের নিচে কোনো ধূমপায়ীর কাছে বিক্রয় করা যাবে না। আমরা দেখতে পারি স্কুল এবং কলেজের সামনে যে সমস্ত দোকানগুলো আছে, এবং আমরা দেখতে পাই স্কুলের শিক্ষার্থীদের হাতে 18 বছর তো দূরের কথা, 12 বছর বা 14 বছর পুরো না হতে হতেই সেই সমস্ত কিশোরদের হাতে এবং শিক্ষার্থীদের হাতেই সিগারেট বিক্রি করছে বিভিন্ন দোকানদার। এভাবেই আসলে বেড়ে চলেছে মাদকের মূল যে জায়গা, সেখান থেকে শুরু হয়েছে কিন্তু এই সিগারেটের মাধ্যমেই। আমরা যদি একটু দৃষ্টি দিই, মাদক যদি দূর করতে হয়, মাদকের যদি নির্মূলই যদি করতে হয়, অবশ্যই দরকার মাদকের মা অর্থাৎ সিগারেট যেখান থেকে শুরু, সিগারেট আসলে আগে নিষিদ্ধ করা দরকার। যদিও বা কথাটি আবার সকলের কাছে একটু ভিন্ন ধর্মে যদিও লেগেও থাকে, সচেতন মহলের কাছে দাবি অবশ্যই আপনারা ভেবে দেখবেন মাদক দূরীকরণ করার আগে আসলে সিগারেটটাকে কতটুকু আমাদের নিশ্চয়তা এবং সেটাকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন।